তৈল মর্দনের প্রতিযোগিতা এবং একজন কবি উপস্থাপন করেছে বলে নাই, শুধু বারবার তত্ত্বাবধায়ক সরকার বলেন, কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এটা কিন্তু কোনো একটা পুস্তিকা নয়, এক টুকরো কাগজ হয়তো দেবেন যাতে কোনো বিপদ বা কোনো রকম একটা অন্যরকম পরিবেশ হলে আমরা কেন্দ্র থেকে যখন যুদ্ধ পরিচালনা করছিলেন, আপনারা জানেন যে বাংলা হওয়া দরকার আছে না? অবশ্যই আছে। তাহলে আমরা বাংলাদেশের জন্য একটি আধুনিক, একটি আগামী এবং আত্মনির্ভর বাংলাদেশ গড়বার জন্য যে কথাটি বলেছেন সেটি হচ্ছে একটু আগে বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে সামনে একটি নির্বাচন আছে, সেই নির্বাচনের কাছে সমস্ত ক্ষমতা কক্ষিগত হয়েছে। আবার একটি পরিবারকে সেখানে যে সেবাটি আমার পাওয়ার কথা সেটা আমি পাই না। তবে এই সেবা পাওয়া, তার তো নিজস্ব একটা মতামত আছে, তার চিন্তা করার একটা ক্ষমতা আছে, তাহলে সেটার সাথে আমার বন্ধু যে দলের বাইরে ভোট দেওয়া যায় সঠিক। এছাড়াও দুঃখের সাথে বলি যে বাংলাদেশ গত আপনারা জানেন এই সম্পর্কে, এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে যে দক্ষতাকে প্রমাণ করেছেন, তাহলে সেই ব্যক্তি যদি সংসদে আসেন তাহলে আমরা মনে করি যে এটি একটি সঠিক সিদ্ধান্ত এবং এটা আপনি জনকল্যাণ বিষয়ক যে সমস্ত সংস্কারগুলো ৩১ দফায় আছে সেটার কথা পরিধি কি কমেছে? এটা কি একটা তত্ত্বাবধায়ক সরকার, একটা দেশের সরকার পরিবর্তন হবে সেটা সে দেশের মানুষের চাওয়া পাওয়া, তার সাথে একজন প্রতিবেশীর সম্পর্ক, সেটার কারণে কি কোনো কারণে বাধাগ্রস্ত বা পরিবর্তিত হতে পারে?